আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট বেনিফিসেন্ট। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। যারা নিজেদের মধ্যে চুক্তি করে নেয় এবং আল্লাহর আমানত লঙ্ঘন করে তারা কখনোই সফল হবে না। সূরা আনফাল ২৭ নং আয়াত। ডক্টর ইউনূস ছাত্র সমন্বয় ও এনসিপি আন্দোলনের মুখোশে লুটপাট ও প্রতারণা। ডাক্তার ইউনূস এবং তার ছাত্র সমন্বয়করা যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আজ দেশকে লুটপাট করেছে। জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়করাই তাদের ক্ষমতার দরজায় বসিয়েছে এবং ভাগ বাটোয়ারির রাজনীতি শুরু করেছে। মাঝখানে তৈরি হয়েছে এনসিপি নামের দল। দল গঠনের আগেই শুরু হয়েছে চাঁদাবাদী প্রভাব খাটানোর সুযোগ নেওয়া। দুইজন সমন্বয়ক উপদেষ্টা পদও দখল করেছে এবং বন্যার তহবিল থেকেও কোটি কোটি টাকা লুট হয়েছে। নতুন দল গঠনে খরচ হয়েছে আরও কোটি কোটি টাকা। অধিকাংশ উপদেষ্টা বাংলাদেশের নেই, বাংলাদেশের নয়, তারা বিদেশি পাসপোর্টধারী। দেশের যোগ্য মানুষ থাকলেও তাদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনূস ছাত্র ও এনজিও ঘনিষ্ঠদের বসানো হয়েছে। জনগণ এখন ছাত্রদের আর পছন্দ করে না, কারণ জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে, নিজেদের দলের নারীদের উপরও অনৈতিক প্রস্তাব দিয়েছে। তাসনিম জারার মতো একজন ভালো মেয়ে যখন দল ছেড়ে যায় তখন সেটা নৈতিক পতনের স্পষ্ট প্রমাণ। আজ এনসিপি থেকে একজনের পর একজন পদত্যাগ করছে। নিজের জীবন বাঁচাতে আতঙ্ক, নিরাপত্তাহীনতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, এটাই তাদের বাস্তবতা। ভয়ঙ্কর আশঙ্কা, টাকা পাচার হওয়া দেশকে দুর্ভিক্ষ ও অস্থিরতা আসতে পারে। ইতিহাস প্রমাণ করেছে যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, আন্দোলনকে ব্যবসা বানায়, নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতার খেলা খেলে, তারা শেষ পর্যন্ত একাই পড়ে যায়। ডাক্তার ইউনূস, তার ছাত্র সমন্বয় ও উপদেষ্টা কারো ব্যতিক্রম হবে না। ইসলাম কি বলে? ইসলাম স্পষ্টভাবে বলে আমানতকে খেয়ানত করা হারাম। জনগণের সম্পদ লুটপাট করা, দুর্নীতি করা, নিরীহদের ওপর অন্যায় করা, মুখে ন্যায়ের কথা বলা আর ভিতরে শয়তানি লুকানো, এসব আল্লাহর কাছে মন্দ কাজ, যার শাস্তি দুনিয়ায় এবং আখিরাতে ধ্বংস ও ব্যর্থতা। যদি ন্যায় ও সততা এবং জনগণের সঙ্গে সৎ ব্যবহার বজায় রাখা হয় তবেই সমাজে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা আসে।